শিখতে চাই এবং নাসিরুল্লাহ সাইকোথেরাপি ইউনিটের তরফ থেকে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ জহিরুদ্দিন, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট, শেরেবাংলানগর, ঢাকা। সুইসাইড গেম বা ব্লু হোয়েল গেমের কথা ইদানিং প্রায়ই শোনা যাচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে এবং পাকিস্তানে এবং সারা পৃথিবীর বিভিন্ন দেশে বেশ কিছু মৃত্যুর কথা শোনা গেছে এই গেমের কারণে। এই গেমটি শুরু হয়েছিল 2013 সালে। ফিলিপ বুদেকিন বলে একজন রাশিয়ান বহিষ্কৃত সাইকোলজি স্টুডেন্ট এই গেমটি শুরু করেছিলেন। এই গেমটির মাধ্যমে মানুষকে আত্মহত্যার প্ররোচনা দেওয়া হয়। বুদেকিনের নিজের ভাষায় এই গেমটির মাধ্যমে বায়োলজিক্যাল ওয়েস্ট প্রোডাক্ট যারা আছে তাদেরকে ধ্বংস করে দেওয়াই গেমটির লক্ষ্য। ওনার ভাষ্য মোতাবেক এই ধরনের মানুষগুলো বেঁচে থাকার অধিকারই নেই, তাদেরকে আত্মহত্যা করতে প্ররোচনা দিয়ে উনি দেশ ও জাতির একটা উপকার করছেন। বুদেকিন পরবর্তীতে রাশিয়ান আদালতে একটা ট্রায়াল হয় এবং এখন উনি জেলে আছেন। রাশিয়াতে পত্রিকাতে উঠেছিল যে 170টির মতো আত্মহত্যার ঘটনা ঘটেছিল এই খেলার মাধ্যমে, যদিও পরবর্তীতে যে তদন্ত হয়েছে সেই তদন্তে কিন্তু এই আত্মহত্যাগুলোকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে অভিহিত করা হয়েছিল। সত্যিকার অর্থে এটি কোনো গেমও না, এটি হচ্ছে একটি সিরিজ অফ ইনস্ট্রাকশন যেটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেওয়া হচ্ছে এবং যারা এই গেম খেলে তাদেরকে বলা হয় চ্যালেঞ্জার। এই চ্যালেঞ্জাররা মূলত এই ইনস্ট্রাকশনগুলো ফলো করবে এবং যে এই গেমটি কন্ট্রোল করে তাকে বলা হয় অ্যাডমিনিস্ট্রেটর অথবা কিউরেটর। এই কিউরেটর বা অ্যাডমিনিস্ট্রেটররা আত্মহত্যা প্ররোচনা দিয়ে সিরিজ অফ ইনস্ট্রাকশন পাঠায় এবং মোটামুটি 50টির মতো ধাপ আছে। প্রত্যেকটা ধাপ প্রতিদিন একটা করে এবং প্রতিটা ধাপে কিছু কিছু কাজ করতে হয়। ক্রমান্বয়ে এই গেমটি শেষ হয় যে চ্যালেঞ্জার তার আত্মহত্যা করার মাধ্যমে। ইদানিংকালে অনেক কথা উঠেছে ব্লু হোয়েল গেম নিয়ে। বাংলাদেশেও কি এই খেলা চলে এসেছে? পত্রিকাতে গত অক্টোবর মাসে একটি রিপোর্টে পাওয়া গেছে যে একটি শিশু অর্থাৎ আমি বলছি 18-এর নিচে যারা তারা সবাই একটি শিশু আত্মহত্যা করেছে ব্লু হোয়েল গেমের কারণে। এরকম আরও বেশ কিছু অ্যাটেম্পটেড সুইসাইডের কথা শোনা যাচ্ছে, কিন্তু এগুলো একদম নিশ্চিত হয়ে ব্লু হোয়েল গেমের কারণেই হয়েছে কিনা সেটা কিন্তু তদন্ত সাপেক্ষে এখন পর্যন্ত প্রমাণিত হয়নি। বাংলাদেশে ব্লু হোয়েল গেম চলে এসেছে কিনা বুঝতে হলে ব্লু হোয়েল গেম কীভাবে খেলে সেটা ব্যাপারটা বুঝতে হবে। মূল ব্লু হোয়েল গেম যেটি আছে সেটি খেলা হয় হচ্ছে ডার্ক ওয়েবের মাধ্যমে, অর্থাৎ ডার্ক ওয়েবে আপনি যদি প্রবেশ করতে পারেন তাহলে ব্লু হোয়েল গেম খেলার একটা সুযোগ পাবেন। একটা কনসেপ্ট আছে ডিপ ওয়েব। আমরা নর্মালি যে ইন্টারনেটে যে ব্রাউজিং করি বা তথ্যগুলো দেখি এটাকে বলে সারফেস ওয়েব, এবং ডিপ ওয়েব একটা জিনিস যেটার মধ্যে আপনি ঢুকতে পারবেন না। এটার মধ্যে বিভিন্ন রাষ্ট্রীয় ব্যাপারগুলো, ব্যাংকিং লেনদেন, তারপরে এই টাইপের কাজগুলো হয়। কারণ নর্মাল সার্চ ইঞ্জিন দিয়ে আপনি এটা ভিতরে পেনিট্রেট করতে পারবেন না, এগুলো সংরক্ষিত, এটা চাইলেই আমরা ঢুকতে পারবো না। এই ডিপ ওয়েবের মধ্যে আবার একটি অংশ আছে যেটাকে বলে ডার্ক ওয়েব। এটি হচ্ছে অপরাধীদের জায়গা। যত ধরনের অবৈধ কাজকর্ম, মাদক চোরাচালান, খুনি ভাড়া করা, এই টাইপের জঘন্য কাজকর্মগুলো সেগুলো এই ডার্ক ওয়েবের মাধ্যমে হয়। কাজে এই ব্লু হোয়েল গেম যেহেতু আত্মহত্যা প্ররোচনা দানকারী গেম, সেটা কিন্তু এই ডার্ক ওয়েবের মাধ্যমে হয়। ওই ডার্ক ওয়েবের ভিতরে ঢোকার কোনো নির্দিষ্ট কতগুলো প্রক্রিয়া আছে। আপনার স্মার্টফোন অথবা নেটে স্পেসিফিক কতগুলো অ্যাপস থাকতে হবে, যে অ্যাপস থাকলে এবং আপনার টেকনিক্যাল প্রযুক্তির সম্পর্কে ওই রকম দক্ষতা থাকলে আপনি ডার্ক ওয়েবে ইন করতে পারেন। এবং শুধু এইটুকু নয়, অরিজিনাল যে ব্লু হোয়েল গেম সেটি খেলতে গেলে বিটকয়েন প্রয়োজন। বিটকয়েন একটি অদ্ভুত এক ধরনের টাকা। সেটা কীরকম? সেটা কোনো দেশের কারেন্সি নয়, এটি হচ্ছে ইন্টারনেট বেসড এক ধরনের কারেন্সি যেটা কোনো রাষ্ট্র বা আন্তর্জাতিক সম্প্রদায় স্বীকৃতি দেয় না, কিন্তু এটার মাধ্যমে বিভিন্ন রকম লেনদেন করা যায়। এটি এক ধরনের অবৈধ কারেন্সি বলতে পারেন বিটকয়েন কিন্তু প্রচণ্ড এক্সপেন্সিভ। আমি লক্ষ্য করছিলাম এক বিটকয়েন প্রায় 4.5 লক্ষ টাকার উপরে, 4.5 লক্ষর বেশ কিছু উপরে বাংলাদেশি টাকা লাগে এক বিটকয়েন কিনতে। এখন এই পরিমাণ টাকা ব্লু হোয়েল গেম খেলতে গেলে ঠিক এক বিটকয়েন লাগে না, তার থেকে কিছু কম লাগে, কিন্তু এই পরিমাণ টাকা বাংলাদেশের শিশু কিশোরদের কাছে অনেকের কাছে নেই। এছাড়া আরও ব্যাপার আছে যে অনেকেরই ওই ধরনের কার্ড নেই যেটা দিয়ে আমরা আন্তর্জাতিকভাবে পেমেন্ট দিতে পারি। এছাড়া বিটকয়েন কিন্তু আমি আমার প্রযুক্তিগত দক্ষতা ব্যবহার করেও বিটকয়েন আর্ন করতে পারি, কিন্তু এত হাই লেভেলের প্রযুক্তিগত দক্ষতা শিশু কিশোরদের অনেকের মধ্যে নেই। কাজেই লজিক্যালি চিন্তা করলে বাংলাদেশের ভিতরে অরিজিনাল ব্লু হোয়েল গেম খেলার ব্যাপারটা অতটা প্রমাণ করা যায় না। কিন্তু ভিন্ন মত আছে। কারো কারো মতে ব্লু হোয়েল গেম খেলার আরেকটি পদ্ধতি হচ্ছে
সোশ্যাল মিডিয়া প্রয়োগ করে, অর্থাৎ ফেসবুক বা এই ধরনের যে সোশ্যাল মিডিয়াগুলো আছে সেটা প্রয়োগ করে এখানে যে কিউরেটর থাকে বা অ্যাডমিনিস্ট্রেটর থাকে, সে ভালনারেবল শিশু কিশোরদের, অর্থাৎ যারা কিনা আত্মহত্যা প্রবণ, তাদেরকে খুঁজে বের করে। ফেসবুকে যারা স্ট্যাটাস দেয় দুঃখের স্ট্যাটাস বা মরে যাব টাইপের স্ট্যাটাস, তাদেরকে খুঁজে বের করে তাদেরকে অফার করে। তখন তারা যদি রাজি হয় তখন তাদেরকে একটা পর একটা ইনস্ট্রাকশন পাঠাতে থাকে। সেখানে কিন্তু এত উন্নত মানের অতি উন্নত কোনো একটা অ্যাপস লাগবেই এমন কোনো কথা নেই। কারণ বাংলাদেশের ভিতরেও কিন্তু অপরাধী চক্র আছে, দুষ্ট লোক আছে, যারা হয়তো বা এই কিউরেটর হিসেবে কাজ করে, এই কি বলবো ভোলা শিশুদেরকে মিসগাইড করে আত্মহত্যা করতে প্ররোচিত করে এক ধরনের দূষিত বিষাক্ত আনন্দ পেতে পারে। মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতা তৈরি করতে কাজ করে যাচ্ছি আমরা শিখতে চাই এবং নাসিরুল্লাহ সাইকোথেরাপি ইউনিট। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করুন এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। আমাদের সাথেই থাকুন, আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন।